হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সমোচা তৈরির সহজ রেসিপি যদি জানা থাকে তাহলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কি দরকার। আর বাইরের খাবার দাবার থাকে ভেজালে ভরা, অস্বাস্থ্যকর, আর বাড়ির সবার স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। খুব সহজেই তৈরি করা যায়, আর স্বাদের ভিন্নতা এবং পুষ্টিগুণ সব মিলিয়ে সমোচা হতে পারে আপনার অবসরের বিকেলের নাস্তার এক চমৎকার এবং ঝটপট রেসিপি। তাই এবার না হয় ঘরেই তৈরি করে ফেলুন মজাদার সমোচা। চলুন দেখে নেই সমোচা তৈরি করতে কি কি লাগছে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিক্স করাটা একটু ভালো করে করতে হবে, এতে করে তেলটা পুরোটা ময়দার গায়ে লেগে যাবে। এবার ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা এরকম হালকা একটু শক্ত হবে। ডোটা তৈরি হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেছে, এবার ডোটাকে আবার একটু মথে নিচ্ছি। ভালো করে মথে নিয়ে এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমরা সাধারণত রুটি যেইভাবে বেলে থাকি সেইভাবেই বেলে নিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি 4টি রুটি বেলে নিব। চারটা রুটি আমি বেলে নিয়েছি। এবার একটা রুটি এইভাবে বসিয়ে উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা অবশ্যই চারদিকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করা হয়ে গেলে এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর আরেকটা রুটি এর উপরে বসিয়ে দিচ্ছি। আবারও সেই একইভাবে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ময়দা ছিটিয়ে আবার আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো রুটি বসিয়ে এবার উপরে কিছু ময়দা ছিটিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। উপরের রুটিটার উপরে কিন্তু আমি কোনো তেল ব্রাশ করিনি। এবার উল্টে পাল্টে রুটিটাকে বেলে নিতে হবে। এক সাইডে অতিরিক্ত বেলতে যাবেন না, এতে করে এক সাইড ভারী থাকবে আর এক সাইড পাতলা হয়ে যাবে। উল্টিয়ে নিয়ে আমি রুটিটাকে বেলে নিয়েছি। দেখুন রুটির পুরুত্বটা এরকম রয়েছে। এখন আমি দেখাবো তাওয়া ছাড়া কিভাবে রুটিটাকে ভাজবেন। এরকম শ্রেণী সবার ঘরেই কিন্তু থাকে। এটাকে আমি উল্টিয়ে দিয়েছি আর আঁচটাকে একদম লো করে দিয়েছি। দিয়ে এটার উপরে আমি সেই বড় সাইজের রুটিটা দিয়ে দিচ্ছি। অনেকের ঘরে তাওয়া থাকলেও ছোট সাইজের থাকে, যার কারণে এই সমোচার যে শীটটা তৈরি করতে পারেন না, তারা খুব সহজেই এইভাবে সমোচার শীটটা তৈরি করে নিতে পারেন। এবার উল্টিয়ে দিচ্ছি। এক সাইড দেখতেই পাচ্ছেন হালকা হয়ে গেছে, এই সাইডও হয়ে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে 5 মিনিট আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি শীটগুলোকে আলাদা করে নিচ্ছি। এই কাজটা একটু হালকা হাতে আস্তে ধীরে করবেন, এতে করে শীটগুলো খুব সহজেই উঠে আসবে। দেখুন কতটা পাতলা হয়েছে। এক সাইড থেকে কিন্তু আমার হাতটা দেখা যাচ্ছে। আরেকটা উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে। সবগুলো শীট আমি উঠিয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। সাইড থেকে এইভাবে কেটে নিচ্ছি সমান করে।
বাকি যে অংশগুলো আছে এগুলো ফেলে দেওয়া যাবে না, এগুলো কি করতে হবে আমি পরে দেখাচ্ছি। আপনারা কেমন সমোচা বানাবেন সেইভাবেই এটা কেটে নেবেন। আমি ছোট ছোট বানাবো তাই একটু চিকন করে কেটে নিচ্ছি। এবার যে বাকি অংশগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। রেস্টুরেন্টে যে সমোচা বিক্রি করে তার ভেতরের পুরে কিন্তু এই ক্রিস্পি একটা লেয়ার থাকে, সেটা এগুলোই থাকে, এগুলো ওরা ফালায় না, এগুলো দিয়ে ভেতরের পুরের সাথে মিক্স করে দেয়। এবার একটা বাটিতে 1 কাপ পেঁয়াজ নিয়েছি, কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো মরিচ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। হোটেল বা রেস্টুরেন্টে যে সমোসাগুলো তৈরি করা হয় তারা কিন্তু ভেতরের পুরটাকে কোনো রান্না করে না, এইভাবে কাঁচাই দেয়, ভেজে নেওয়ার সময় হয়ে যায়। এখন ভেজে নেওয়া সেই শীটগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এবার দেখাচ্ছি সমোসা কিভাবে ফোল্ড করতে হয়। এটা আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে ফোল্ড করতে হবে। আমি আরেক জায়গায় একটু ময়দাকে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, এটাই আমাদের সমোসার আঠার কাজ করবে, এটার কারণে সমোসাটা খুলে যাবে না। এখন ভেতরে একটু পুর দিয়ে দিচ্ছি। এবার এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিভাবে করতে হবে। এটা ফোল্ড করা একদম সহজ, একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। আর যারা সমোসাটা একটু বড় বড় করে তৈরি করতে চান তারা শীটগুলোকে একটু মোটা করে কেটে নেবেন। এখন ভেজে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, এবার সমোসাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অতিরিক্ত গরম হওয়ার কোনোই দরকার নেই, সমোসাগুলো দিয়ে হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। অল্প আঁচে সমোসাগুলো ভেজে নিলে অনেকটা ক্রিস্পি হবে খেতে। হয়ে গেছে, এখন সমোসাগুলো আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল খুব সহজেই আমাদের সহজভাবে তৈরি ক্রিস্পি সমোসা। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এটা বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে সহজ লেগেছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।